হাই বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আমি আজও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হোলি, তো সবাইকে জানাই হ্যাপি হোলি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে হোলি খেলুন। তো চলুন। তো আমি অনেক ধরনের আবির নিয়ে নিয়েছি, দেখুন নানা রঙের। তো আমাদের তুলসী মন্দিরের সামনে একটু হ্যাপি হোলি লিখে ফেললাম। আর এদিকে আমার মেয়েও আমাকে দেখে কপি করছে, ও শুরু করে দিয়েছে আমি যা করছি। তো একটা আবির দিয়ে ফুল আঁকার চেষ্টা করলাম, কিন্তু এসব আমার দ্বারাই হয়ে ওঠে না, তবু চেষ্টা করলাম। আর এদিকে আমার মেয়ের চারদিকে ছোটা দৌড়া করছে, দেখুন। এদিকে নিম পাতা রয়েছে, বাবা নিম পাতা খাবে। আর আমাকে মা একটু রং ছুঁয়ে দিল, আর তারপরে আমি নিজে নিজেই মেখে নিয়েছি। তো কোথায় বলে না, তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো অনেকেই আমাদের বাড়িতে আসতো, আগের বছরে এসেছে, কিন্তু এবছর আসেনি। কেন আসেনি জানি না, তো আই ডোন্ট কেয়ার, তাই নিজে নিজেই মেখে ফেললাম। এদিকে মা মুড়ি খাওয়ার পেঁয়াজি করছি। তো মা পেঁয়াজিটা দারুণ বানায়, মায়ের হাতে পেঁয়াজি জবাব নেই, খুব মুচমুচে হয়, না খেলে আপনারা বুঝতে পারবেন না। তো যখন খাবো তখন অবশ্যই আপনারা দেখতে পাবেন কীভাবে হলো। এইদিকে বিট্টুর জন্য আমি ম্যাগি বসিয়ে দিয়েছি, ও ম্যাগি খাবে, খেতে বসেও গেছে আমার মেয়ে। তো এখন ম্যাগি খাওয়াই ব্যস্ত। তো বললাম যে তোকে ম্যাগিটা আমি খাইয়ে দিই, তো সে না, নিজে নিজে খাবে। তো খাক, আমার কি, নিজে খাওয়া তো ভালো। তো সেই ফাঁকে আমি ভাবলাম আমার কাজগুলো একটু সেরে ফেলি। তো আমি নিম পাতার পাতাগুলোকে ছাড়িয়ে ফেললাম। আর এদিকে একটু শাক কেটে নিয়েছি, অল্প করে পুনকো শাক, কারণ আমার মেয়েটা নিম পাতা তো খাবে না, তো ওকে একটু পুনকো শাকই দেবো। আর তার সাথে আছে কুমড়ো কেটেছি, কুমড়ো পুঁই শাক করবো, আর পটল ভাজা, আর তার সাথে মাছের কিছু একটা করবো। তো মুড়ি খাইয়ে নিয়ে বসে পড়েছি। তার সাথে একটা বড় সড়ো টমেটো নিয়েছি, সরষের তেল নিয়েছি, পেঁয়াজি তো আছেই, মায়ের হাতে পেঁয়াজি, আর পেঁয়াজ আছে, শসা আছে, আর আছে কাঁচা লঙ্কা আর শাক আলু। তো জলখাবারটা দারুণ জমে গেল। তো ভাবলাম যখন খাচ্ছি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো ভালোই লাগলো। এদিকে রান্না আমি চাপিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া সেরে করে নিতে হবে রান্নাটা চটজলদি। তো এটা আমি কুমড়োর তরকারিটা চাপাবো। রান্না করতে আমার খুব ভালো লাগে। তো রান্না তো কমপ্লিট হয়ে গেল। এইভাবে বেটুকে একটু খাইয়ে দিই। তো বারবার খাচ্ছি বলে ভাববেন না যে আমরা সবসময় খাচ্ছি, আসলে যখন খেয়েছি তখনই ভিডিওটা করেছি। তো মেয়েটাকে খাইয়ে দিই। দেখুন ওর জন্য কি নিয়েছি, মাছ আছে 2 পিস, কুমড়োর তরকারি, পটল ভাজা, শাক, আর একটা সয়াবিন, মানে আমাদের আর কি সয়াবিনের তরকারি হয়েছিল, তো ওটা করে দিলাম একটু। তো বিকেলবেলা আমাদের বংশীগোপালের পুজো হয়, তো ওখানে গেলাম, ব্রাহ্মণের জন্য ওয়েট করছি। হ্যাঁ, আর দুর্গা মন্দিরে বসে আছে বেটু, এদিকে আমাকে আদর করছে। ও ভাবছে আমি হয়তো কোথাও যাবো, ওড়না নিয়ে ভালো করে বসে আছি, তাই জন্যে ভাবছে ও আমি কোথাও যাব। ও আদর করতে শুরু করে দিয়েছে। তো আমাদের ব্রাহ্মণ চলে এসেছে জেঠু, তো পুজো আরম্ভ হয়ে গেছে। তো আজকে আমাদের প্রসাদ হচ্ছে লুচি, লুচির সাথে গুড়ও দিয়েছে অনেকেই, আবার মন্ডাও দিয়েছে, কলা, এসব দিয়ে আজকে আমাদের বংশীগোপালকে পুজো দিতে হয়। তার সাথে আবির, আবিরের দিনে বংশীগোপাল রং ছোবেন তাকে হয়, আবির দিয়ে পুজো দিই। তো পুজো কমপ্লিটের মুখেই দিয়ে এবার ক্যামেরাটা ঘোরালাম, কারণ বাইরে পূজা দাঁড়িয়ে আছে, ও উঠবে না মন্দিরে, তাই
ওর দিকে একটু ঘুরিয়ে দিলাম ক্যামেরাটা। এই দেখুন আমাদের লুচি কলা মন্ডা। তো ভালোই লাগলো প্রসাদটা খেয়ে, খুব সুন্দর খেতে হয়েছিল লুচিগুলো। আর এদিক দিয়ে আবার বাইরে আমি চলে এলাম, কী করবো ঘরটার মধ্যে, এখন বেলা আছে। তো দেখুন আমাদের এটা আকন্দ গাছ। তো এই গাছটাতে কত ফুল ফুটেছে। সোমবার দিন একটু ভালোই লাগে, একটু ফুল তুলে পুজো দেওয়া হয়। দারুণ দেখতে লাগে আমার ফুলগুলো, এগুলো ঘরের কাছে চটকা পাওয়া যায় না। তো আমি বসে আছি। তো দেখুন আবিরের টিপ পরে নিয়েছি একটা। তো কি করব, রং খেলাম, ভেবেছিলাম রং খেলবো সবাইকার সাথে ভালো করে, কিন্তু সবাই এখন অনেকেই চেঞ্জ হয়ে গেছে, আগের মতো আনসার নেই, কেয়ার করা যাবে। আগের বছর রং খেলেছি খুব ভালো, কিন্তু এই বছর আর হলো না সেরকম। তো তাতে কোনো দুঃখ নেই, ভালো যে যার ভালো বুঝেছে। আসলে আমাদের বাড়িতে আসে, মাকে প্রণাম করেও যায় অনেকেই, তো সেটাও করে নি কেউ এসে, তাতে কোনো দুঃখ নেই, আর কি আছে। তাই নিজে নিজেই রং মেখেই নিয়েছিলাম, কারণ ভিডিও বানাবো বলে। বর থাকলে মাকে দিত। তো সন্ধ্যা হয়ে গেছে, তাই ভাবলাম সন্ধ্যা দিয়ে দিই। তো সন্ধ্যা দেওয়ার সময় আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, সন্ধ্যা দিচ্ছি আমি। আর এদিকে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, আমি যা করি ও তাই করবে। আমি সন্ধ্যা দিচ্ছি তো আমার পেছন পেছনে করছে। নম করছে দেখুন। তো মেয়েটা আমার দেখুন কি অবস্থা করে রেখেছে, ভাবলাম এসে বিছানাটা করে নিই। তো এসে দেখছি বাবা কাণ্ড কারখানা, চারিদিকে সব কিছু উল্টে পাল্টে রেখেছে। তো বিছানা করতে আসলে খুব বিরক্ত লাগে। তো দেখুন বাটি শুধু এনে রেখেছে। তো বিছানাটা করে নিই, ওকে ঘুম পাড়াতে হবে। তো এসব দেখে আমার মাথায় হাত, এত বদমাস। তো বিছানাটা করে ফেলেছি। আর বালিশ দেখুন চারিদিকে দিতে হয়েছে, কারণ যা ছটপটে, কারণ এখানে ঠোকা খাবো ওখানে ঠোকা খাবো, এত বড় খাট চারদিকে ঘুরে। তো এবারে নিজে একটু ফ্রেশ হয়ে নিই, মুখটা ধুয়ে এলাম ভালো করে, মুখটা একটু ঠান্ডা জলে ধুয়ে নিলাম, মুখটা মুছে নিলাম। এরপর চুলটা একটু ঠিক করে নেব। তো চুলটা ঠিক করে নিলাম, এরপর রাতের ক্রিমটা একটু মেখে নিলাম। রাতে একটু ক্রিম মুখে দিলে স্কিনটা খুব নরম থাকে। তাই রাতে একটু করে ক্রিম মাখি। আর একটু হাত পায়ে বডি লোশন মেখে নিচ্ছি। তো চলুন আর কি, এরপরে এখানে এই ভিডিওটা আমি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো টাটা। তো দেখুন চাঁদটাকে দারুণ লাগছে, ভালো থাকবেন।